যারা মাঠ পর্যায়ে দিনরাত নিরলসভাবে কাজ করে কালিদাসের পক্ষ থেকে হতদরিদ্র মানুষের হাতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য পরিশ্রম করেছেন কালিদাসের নেতৃবৃন্দ। উপস্থিত হয়েছেন আমাদের বিভিন্ন ইউনিয়নের উপকারভোগী ভাই বোনেরা। বক্তব্য শুনতে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের প্রতি আমার আদাব ও শুভেচ্ছা রইল। আমি ১ নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের পক্ষ থেকে সর্বপ্রথমে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। মহান আল্লাহ রব্বুল আলামিনের কৃপায় কালিদাস বাংলাদেশ আমার এই কানেঘাট উপজেলার ৩টি ইউনিয়ন সহ গোয়েঙ্গাটের ৩ ইউনিয়ন ৪টি ইউনিয়নের মধ্যে কালিদাসের পক্ষ থেকে যে নগদ অর্থ এবং ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে আমাদের বন্যার পরবর্তীতে যে বন্যার মাধ্যমে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে সকল বিপদে আমরা পড়েছিলাম, সেই বিপদের পরবর্তীতে যারাই এগিয়ে আসে এরাই প্রকৃত মানুষের বন্ধু। আমি বিভিন্ন এনজিওর সাথে যোগাযোগ করেছি। সর্বপ্রথমেই কালিদাস বাংলাদেশ আমাদের ইউনিয়নগুলো সাড়া দিয়েছে। বিশেষ করে আমার ইউনিয়নটি কালিদাসের তাদের এই বাসায় তালিকায় নিয়ে আসার জন্য আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাই এবং আন্তরিক ধন্যবাদ জানাই। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই কালিদাস বাংলাদেশ সিলেট অঞ্চলের মহাপরিচালক এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই ঠায় ভাইকে, যে ওনাদের মাধ্যমে আমাদের ইউনিয়নগুলা যেভাবে বাছাই করে হতদরিদ্র মানুষের হাতে এই ত্রাণ সামগ্রীগুলা পৌঁছে দেওয়া হয়েছে, এটি অত্যন্ত নজির এবং অত্যন্ত স্বচ্ছতার মধ্যে কাজটি বাস্তবায়িত হয়েছে। আমরা যারা জনপ্রতিনিধি রয়েছি আমাদের মধ্যে অনেক সময় এগুলা এত স্বচ্ছতা হয় না, আমরা করতে পারি না, কারণ আমাদের ৯টি ওয়ার্ডে ইউপি সদস্য রয়েছে এবং মহিলা ইউপি সদস্য রয়েছে। তাদের মাধ্যমে আমরা করে থাকি, কিন্তু দেখা যায় অনেক আত্মীয়তার টানে, অনেক আমাদের বন্ধুত্বর টানে অনেক অসহায় পরিবার বাদ পড়ে যায়। কিন্তু কালিদাসের এইভাবে কার্যক্রমের মাধ্যমে যে সকল হতদরিদ্র পরিবারগুলা পেয়েছে, সেই জন্য আমি যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে আবারও আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি একটি কথা না বললে নয়, যেটি হচ্ছে আপনারা সকলে জানেন বাংলাদেশের এই মুহূর্তে যে আমরা অবস্থানে রয়েছি, আমি আল্লাহর দরবারে দোয়া করি যেন মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের দেশকে যেন শান্তি করেন, আমরা যেন শান্তিতে বসবাস করতে পারি, যে সরকারি হোক না কেন আমাদেরকে যেন ভালোভাবে চালাতে পারে, সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমার একটি রাস্তা, যেটি আমি এই অনুষ্ঠানে না বললে না হয়, এই রাস্তাকে আমি এই কালিদাসের বাস্তবায়নের জন্য কালিদাস আঞ্চলিক শাখাতে গিয়েছিলাম। আপনারা সকলে জানেন ইতিমধ্যে দেশের অবস্থানে আমরা যারা জনপ্রতিনিধি রয়েছি আমাদের কোনো কার্যক্রমের সুযোগ নেই, হয়তো আমরা পাবো কিন্তু অনেক দেরি হবে, অনেক সময় লাগবে। সেই কথাটিকে আমি বিবেচনা করে বন্যার পরবর্তীতে আমার ইউনিয়নের একটি মাত্র রাস্তা, যে এই রাস্তাটি দিয়ে আমাদের ইউনিয়নের হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে, ছাত্রছাত্রী যাতায়াত করে থাকে, অথচ আমাদের ইউনিয়নে এই রাস্তা দিয়ে জনগণ যাতায়াত করে থাকে। সেই রাস্তাটি বারবার ডুবিয়ে অনেক নষ্ট হয়েছিল, কিন্তু আমি এই রাস্তাটি আমার ইউনিয়ন পরিষদের কালিদাসের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে, আমার ইউপি সদস্যদের নিয়ে আলোচনা করে আমি রাস্তাটি প্রজেক্টে ঢুকিয়েছিলাম। ইতিমধ্যে আমার রাস্তাটি কাজ হয়েছে, আমার ইউনিয়নের মানুষ অত্যন্ত খুশি হয়েছে। হয়তোবা আমি এই মুহূর্তে এই রাস্তা আমার বাস্তবায়িত করা সম্ভব হলো না। অনেক একটি রাস্তা ছিল, যদি কালিদাস না করতো তাহলে আমার পকেট থেকে নিজে উত্থায়নে করা লাগতো, কারণ এই রাস্তাটি কাজের একটু উপযোগী ছিল, সেটি বাস্তবায়িত হয়েছে। সেই জন্য ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমি আবারও কালিদাস কর্তৃপক্ষের করে ধন্যবাদ জানাই। আমার এই মুহূর্তে যেটি হচ্ছে, আমি দীর্ঘদিন থেকে কালিদাসের সাথে আমার সম্পর্ক রয়েছে। আমি 10 বছর ইউপি সদস্য হিসাবে ছিলাম। আমি দেখেছি আমার ইউনিয়নে যে সকল এনজিও কাজ করেছে, এর মধ্যে শতভাগ নিশ্চিত কাজের মধ্যে একটি এনজিও যেটি হচ্ছে কালিদাস। তাদের কাজ এবং তাদের মধ্যে স্বচ্ছতা রয়েছে এবং সততা রয়েছে, সেটি কাজে লাগিয়ে কালিদাস কাজ করে থাকে। আমার ইউপি সদস্য থাকাকালীন সময় অভিজ্ঞতা থেকে বলছি, আমাদের এলাকার প্রত্যেকটি লোক, আমার ইউনিয়নের প্রত্যেকটি মানুষ কালিদাস কর্তৃপক্ষের চিনে। বন্যা আসলে, ঘূর্ণিঝড় আসলে, যে কোনো বিপদ আসলেই সবাই বলে কালিদাস আসে না কেন। এই বন্যার পরও আমাকে অনেক লোক বলছে যে কালিদাসের কোনো খবর পাই না কেন। আমি বুঝাইছি যে ধৈর্য ধরেন,
আসবে। কালিদাস যেহেতু আমরা আমাদের ঘরের মানুষ মনে করি, সেই হিসাবে কালিদাস আমাদেরকে ফেলে দিবে না, আসবে। সব শেষে সর্বপ্রথম বন্যার পরই কালিদাস আমাদেরকে হাত পালিয়েছে, আমি কৃতজ্ঞতা জানাই। এবং এই মুহূর্তে যেটি হচ্ছে আমাদের ইউনিয়নে অত্যন্ত প্রয়োজন, আমি বলবো, আমি জানি কালিদাস আমাদের এলাকা থেকে ইতিমধ্যে চলে গেছে, বন্যার কারণে আসছে, তারপরও আমি বলতে চাই, যেহেতু কালিদাস জনগণের সেবায় নিয়োজিত, অসহায় মানুষের কাজের জন্য নিয়োজিত, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিয়োজিত, সেই জন্য আমি একটি প্রস্তাব দেব, যদি আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আমাদের সম্মুখে রয়েছে, আমরা আসলে আজকে আমি একটু ধন্য মনে করবো, যেহেতু আমরা মূল দায়িত্বশীল একজনকে আমাদের কাছে পেয়েছি, সেই জন্য বলতে ইচ্ছা হচ্ছে, আমাদের এই যে বন্যার পরবর্তীতে যেটি হচ্ছে, এই মুহূর্তে আমরা যে সকল পরিবারকে দিয়েছি তারা তো অবশ্যই খুশি, কিন্তু যারা পায় নাই তারা হয়তো একটু কষ্ট পেয়েছে, আমরা বিভিন্নভাবে বুঝানোর চেষ্টা করেছি, অবশ্য বুঝবে। আর এই মুহূর্তে যেটি আমাদের অত্যন্ত জরুর, আমরা ওই যে বন্যার পর এই মুহূর্তে আমাদের যেটি হচ্ছে যে আমরা সবাই কিন্তু দেশ নিয়ে ব্যস্ত, কিন্তু এর মধ্যে ছোট আর একটি বন্যা হয়ে গেছে আমাদের এলাকায়, কিন্তু এই বন্যা নিয়ে আপনি ওই মুহূর্তে আর লেখালেখি সুযোগও পায় নাই, সবাই তো রাষ্ট্র নিয়েই ব্যস্ত। কিন্তু এই কিছুদিন আগে 5 তারিখের পর আমাদের এলাকায় একটি বন্যা হয়েছে, 34 মিটার পানি আমাদের সীমা অতিক্রম করে গেছে, কিন্তু আমরা সবাই চুপচাপ বসে আছি। আমাদের এলাকায় একটি গরু, এটা আগনমাই চাষ করে, গ্রামের ভাষা বলে আগনমাই আছে, এটা হলো কি এই ব্যক্তি ইতিমধ্যে শেষ করেছে, এইটা নিয়ে নষ্ট করে দিচ্ছে। আমি অনুরোধ করব, যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, আমাদের এই কালিদাস উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে যদি সম্ভব হয়, তাহলে আমাদের গরু চাষের জন্য যদি আপনারা বীজ এবং সার নিয়ে যদি কৃষকদের পাশে দাঁড়াতে পারেন, আমার মনে হয় অনেক উপকার হবে এবং মানুষজন দোয়া করবে। অনেক কৃষক আছে, তাদের বীজগুলা ছিল, তাদের জমিগুলা ছিল, এগুলা আগুন মারিয়া চাষ করে এগুলা বানিয়ে খেয়ে নষ্ট করে গেছে, এখন আর তার পক্ষে সম্ভব নয় বীজ কিনা এবং সার কিনা চাষ করা। যদি সম্ভব হয়, যদি আপনারা এই মুহূর্তে এটি পারেন, যদি দয়া হয় আর আমাদের কৃষকদের পাশে দাঁড়াতে পারেন, তাহলে আমাদের মনে হয় গরু চাষটা আমাদের পরে অন্তত কৃষকরা তাদের জীবিকা রক্ষা করতে পারবে এবং তারা অন্তত উপকৃত হবে। আরেকটি বিষয় হচ্ছে আমাদের বিশুদ্ধ পানির যে বিষয়টি সবাই বলছেন, আমিও আমার ইউনিয়নে একাধিকবার বলেছি, এই মুহূর্তে যে পজিশন রয়েছে আমার ইউনিয়নে 80 থেকে 90% লোক এখনো বিশুদ্ধ পানি পান করতে পারে না। আমরা এখনো নদীর পানি পান করে থাকি। আমরা 80% মানুষ টিউবওয়েল পানি পায় নাই, পানি পায় নাই, বৃষ্টির পানি এবং নদীর পানি আমরা ব্যবহার করতে হয়। যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, আমাদেরকে একটু টিউবওয়েল দিয়ে অসহায় মানুষদেরকে সাহায্য যদি করতে পারেন, আমরা সর্বাত্মক সহযোগিতা আপনাদেরকে করবো। যেভাবে অতীতে ছিলাম, গত বন্যার সময় আপনাদেরকে সাহায্য সহযোগিতার করতে দিন রাত কাজ করেছি, সেইভাবে কাজ করব আমাদের মানুষের জন্য, অসহায় মানুষের জন্য। আমরা আপনাদের পাশে থাকবো। যদি সম্ভব হয় আমাদেরকে টিউবওয়েল দিয়ে একটু সাহায্য করলে এই 80% মানুষের সাথে আমরা আনতে পারবো না। যদি ওখান থেকে আমরা আরো 20-30% মানুষ আমরা বিশুদ্ধ পানির আওতায় আনতে পারি, তাহলে আমাদের লোকজন অনেক উপকৃত হবে এবং কালিদাসকে আমাদের দেওয়ার কোনো কিছু নেই। আমরা সবাই মিলে কালিদাস কর্তৃপক্ষ যারা রয়েছেন, যারা এই কার্যক্রমে ব্যস্ত রয়েছেন, সকলকে আমরা দোয়া করবো, এছাড়া আমাদের আর কোনো কিছু দেওয়ার নেই। আমরা সেটি করতে পারবো ইনশাআল্লাহ। পরিশেষে আমি আজকে আমাকে এই অনুষ্ঠানে উপস্থিত করার জন্য, আমাকে আনার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমার আরো একটি অভিজ্ঞতা হলো যে কালিদাসের প্রকল্প বাস্তবায়নের পরে যে স্বচ্ছতার যে প্রশ্নবিদ্ধতা, জবাবদিহিতা যেটা আছে, সেটি বুঝতে পেরে আরো একটু আনন্দিত হলাম যে এটার পিছনে আমরা বিতরণ করলাম আর শেষ হয়ে গেল সেটি নয়, তার পিছনে আরো কিছু আলোচনা সমালোচনা রয়েছে। সেটি আমাদের কাছ থেকেও নিয়েছেন, উপকার পুঁজির কাছ থেকেও নিয়েছেন, আপনারাও আমাদের মধ্যে দিতেছেন, সেটি অনেক ভালো লাগলো। এটি হচ্ছে আমাদের এই, যদি আমাদের প্রত্যেকটি দপ্তরে, প্রত্যেকটি এনজিও যদি এইভাবে কার্যক্রম বাস্তবায়িত করতে পারে, তাহলে আমার মনে হয় আমাদের দেশে যে হতদরিদ্র মানুষ রয়েছে তাদের প্রতি আমরা সবাই আন্তরিকভাবে কাজ করতে সুযোগ পাবো এবং আমাদের কাজ করার ইচ্ছা আর একটু বেড়ে যাবে। পরিশেষে আমি এই অনুষ্ঠান করার জন্য আপনারা সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মহান অতিথিকে আমি আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে, আর বিশেষ করে কালিদাসের যারা মাঠ পর্যায়ে কাজ করেছেন, বিশেষ করে আমার ইউনিয়নে যারা আমাকে নিয়ে কাজ করেছেন, আমার কথাবার্তায়
অনেক সময় কষ্ট পেয়েছেন। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে কারিদার শাখাকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই আপনার সুন্দর বক্তব্য এবং অভিব্যক্তি আমি অনুরোধ করবো আমাদের প্রিয় মহোদয় আছেন কেন্দ্রীয় অফিসের পক্ষ থেকে আমাদের পরামর্শ বিষয় মহোদয়কে অ্যাড্রেস করে